কোটি টাকা বেতন অথচ কেউ এই চাকরি চায় না। বেতন কোটি টাকা, তাও কেউ চাকরি করতে চায় না। এই জায়গায় চাকরি করলে আপনাকে প্রতি মাসে দেওয়া হবে 85 লাখ টাকা। এমন আরামের চাকরি আর কোথাও পাবেন না। এখানে শুধু আপনার কাজ হলো লাইট হাউস পাহারা দেওয়া। আপনাকে কেউ কাজ নিয়ে চাপ দেবে না, কেউ নজরদারি করবে না। মালিক পক্ষের কোনো লোক নেই, তাই চিন্তাও নেই। খাওয়া দাওয়া করবেন, ঘুমাবেন, ইচ্ছে হলে সমুদ্রে মাছ ধরবেন, যা মন চাই করবেন, অর্থাৎ পুরোপুরি স্বাধীন। এখানে একমাত্র কাজ হলো লাইট হাউসের উপরে এই বাতিটা ঠিকমতো জ্বলছে কিনা তা খেয়াল রাখা, সময় মতো জ্বালিয়ে দেওয়া এবং কোনো সমস্যা হলে তা ঠিক করে দেওয়া। কিন্তু এত আরামের চাকরি হলেও এই চাকরি কেউ করতে চায় না কেন? কারণ এখানে আপনাকে পুরোপুরি একা থাকতে হবে। কোনো বিপদ হলে কেউ সাহায্য করতে আসবে না। অসুখ বিসুখ হলেও নিজেকে সামলাতে হবে। নেটওয়ার্ক, ইন্টারনেট, টিভি কোনো কিছুই এখানে আপনি পাবেন না। তারপর লাইট হাউসগুলো মাঝ সমুদ্রে দুর্গম স্থানে অবস্থিত। সেই সব বিপজ্জনক জায়গায় আপনাকে এর দেখভাল করতে হবে। তাই বেতন বেশি হলেও লাইট হাউসের চাকরি হচ্ছে পৃথিবীর অন্যতম ভয়ানক চাকরি। লাইট হাউসের দায়িত্বে থাকা কর্মীকে বলা হয় লাইট হাউস কিপার। আর একটি লাইট হাউসের দায়িত্বে সাধারণত একজনকেই রাখা হয়, তবে প্রয়োজন অনুসারে ৩-৪ জনের একটি দলকেও রাখা হতে পারে। বেশিরভাগ সময় যেহেতু একজনকে দায়িত্বে রাখা হয়, তাই লাইট হাউসের কাজ বিপজ্জনক। আপনি যদি লাইট হাউসের চাকরি নেন, সেক্ষেত্রে কয়েক মাসের জন্য আপনাকে লাইট হাউসে রেখে আসা হবে। সেই লাইট হাউসের অবস্থান বেশিরভাগ সময়ই সমুদ্রের এমন কোনো দূরবর্তী স্থানে হয়ে থাকে যেখানে হয়তো সমুদ্রের পানি থেকে উঁচু উঁচু পাথর বেরিয়ে আছে। রাতের অন্ধকারে এই পাথরের সাথে সংঘর্ষ হয় জাহাজের। এমনই দুর্গম স্থানের লাইট হাউসে আপনাকে রেখে আসা হবে। সেখানে একাকী কাটাতে হবে কয়েকটা মাস। নির্দিষ্ট সময় পর আপনাকে সেখান থেকে স্থলে নিয়ে আসা হবে। আবার কয়েক মাসের জন্য লাইট হাউসের দায়িত্বে রেখে আসা হবে। দায়িত্ব বলতে লাইট হাউসের দেখভাল করার পাশাপাশি রাতে জাহাজকে অন্ধকারে পথ দেখানো। এজন্য আপনাকে সারা রাত ধরে লাইট হাউসের মাথায় আলো জ্বালিয়ে রাখতে হবে। দিনে একটু ঘুমিয়ে নেওয়া, রাতে আবার আলো জ্বেলে সতর্ক দৃষ্টিতে খেয়াল রাখা। কোনো জাহাজ পাথরে ফেঁসে গেলে সাহায্য করতে যেতে হতে পারে। আর এমন ঘটনা সাধারণত ঝড় বৃষ্টির রাতে সাগরের উত্তাল ঢেউয়ের মধ্যে। এছাড়া সমুদ্রের মাঝে লাইট হাউসে একা থাকা মানে সেখানে আপনার কোনো বিপদ হলে সাহায্য করার মতো কাউকেই পাবেন না। তাই লাইট হাউস কিপারের চাকরিতে বেতন ভালো হলেও বেশিরভাগ মানুষই তা করতে চান না। লাইট হাউসকে বাংলায় বলা হয় বাতিঘর। সমুদ্রগামী নাবিকদের একটা সময় আকাশে কেবল তারা দেখে পথ চলতে হতো। তবে পথ চলতে গিয়ে শুধু দিক নির্ণয় করলেই হয় না, সমুদ্রের মাঝেও থাকে জাহাজ বাধা পাওয়ার মতো প্রতিকূলতা। সেসব খেয়াল রাখতে হয়, কিন্তু রাতের অন্ধকারে তা খেয়াল রাখা মুশকিল। সেই সমস্যার সমাধান করতে এককালে মানুষ বাতিঘর তৈরির পরিকল্পনা নিয়ে আসে। প্রাচীন আমলে মিশরের আলেকজান্দ্রিয়া বাতিঘর থেকে শুরু করে বর্তমান সময়ের বাতিঘরের উদ্দেশ্য কিন্তু একই, আর সেটা হচ্ছে উজ্জ্বল আলো দেখিয়ে সমুদ্রের জাহাজ আর নাবিকদের সঠিক পথে নিরাপদে দিক নির্দেশনা দেওয়া। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে আওয়ার ওয়ার্ল্ড নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।